হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি পরম সুন্দরী এই মুভিটাকে নিয়ে রিভিউ করবো, যে মুভিটা 29 আগস্ট 2025-এ রিলিজ হয়েছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 16 মিনিট প্লাস এই মুভিটার ডিউরেশন। ডিরেক্টেড বাই তুষার জালোটা, প্রডিউসার হলো দীনেশ ভিজন। এটা ম্যাডফ ফিল্মস প্রোডাকশন হাউসের তরফ থেকে এই মুভিটা এসছে, এবং ম্যাডফ ফিল্মসের এখন অবধি যে কটা মুভি এসছে তার মধ্যে আমি বলবো এটা সব থেকে দুর্বলতম ছবি তাদের। তারা কিন্তু যথেষ্ট ভালো ভালো মুভি বানায়, কিন্তু পরম সুন্দরী মুভিটা আমার একদমই পোষায়নি। এখানে অ্যাকচুয়ালি নর্থের কালচার ভার্সেস সাউথের কালচারটাকে নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি খেলা হয়েছে, কিন্তু একদম লাস্টিকে যে জিনিসটা বড্ড বোকা বোকা আমার কিন্তু মনে হয়েছে। এখানে লিড কাস্টে অভিনয় করেছে আমাদের সবার প্রিয় সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থ মালহোত্রা অ্যাজ এ অ্যাক্টর হিসেবে কিন্তু খুব ভালো, কিন্তু তার যে এই যে রোম্যান্টিক যে ভাইবটা সেটাও সে আনতে পেরেছে, কিন্তু কমিক টাইমিংটা কিন্তু তার খুব খুব খারাপ। এখানে কিন্তু সেই জিনিসটা খুব ভালো মতো দেখা গেছে। এবং জাহ্নবী কাপুর তার এখানে নাম থেকে সুন্দরী, এবং সিদ্ধার্থ মালহোত্রার নাম থেকে প্রেম। তা এই যে জাহ্নবী কাপুর যে অ্যাকসেন্ট, সেটা তো প্রচণ্ড বাজে। সে কখনো হিন্দি ভাষায় কথা বলছে, কখনো আবার কেরালার ভাষায় কথা বলছে। সেটা ঠিক আছে, সেটা পুরোপুরি যদি সে কেরালার ওই ভাষা মালায়ালাম ল্যাঙ্গুয়েজে সে যদি কথা বলে, তাহলে তো যারা অডিয়েন্স তাদের বুঝতে অসুবিধা হবে। সেই জন্য হিন্দি ল্যাঙ্গুয়েজও সে এখানে ইউজ করেছে। কিন্তু তারপর আমি বলবো যে এই সিনেমাটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। গানগুলো বেশ ভালো, পরদেসিয়া গানটা সোনু নিগম এত সুন্দরভাবে গেয়েছে, এবং এত সুন্দরভাবে কেরালাকে দেখানো হয়েছে যাতে মনে হবে এটা আপনার একটা ট্রাভেল ব্লগ, মানে কেরালার একটা ট্রাভেল ব্লগ। আপনি প্রায় 2 ঘন্টা 16 মিনিট ধরে দেখছেন, সেটাই অলমোস্ট মনে হয় 2 ঘন্টা 16 মিনিট ধরে। কেরালাকে অবশ্য দেখানো হয়নি, প্রথম শুরুটা একটা অন্য শহরকে দেখানো হয়েছে। সঞ্জয় কাপুর এই মুভিতে একজন কিছু সময়ের জন্য রয়েছে, এবং এখানে কিন্তু সিদ্ধার্থ মালহোত্রার যে ক্যারেক্টারটা প্রেম, তার সাথে তার এক বন্ধু যায়, ওর নামটা আমি ভুলে যাচ্ছি। কিছু কিছু মুভিতে তাকে দেখা গেছে, তার ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু তারপরেও এক এক কোনো ক্যারেক্টারই জমেনি। এবং জাহ্নবী কাপুরের সাথে যেই লোকটার বিয়ে হওয়ার কথা, তার অ্যাক্টিং পুরো রোবোটিক রোবোটিক অ্যাক্টিং লেগেছে, এবং কোনো ক্যারেক্টারই ঠিকঠাক মতো ফুটিয়ে তুলতে পারেনি। আমার কিন্তু সিনেমাটা একদমই ভালো লাগেনি। আমি জানি না এটা সত্যিকার অর্থে চেন্নাই এক্সপ্রেস তার 144p ভার্সন, এছাড়া কিচ্ছু না। চেন্নাই এক্সপ্রেস আজ থেকে প্রায় 12 বছর আগে মোস্ট রিলিজ হয়েছিল, 2013-তে রিলিজ হয়েছিল। সেখানে শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনে ফাটিয়ে অভিনয় করেছিল। সেটা একটা কমেডি ফিল্ম ছিল। এই মুভিটাকে কিন্তু সেইভাবে বানানোর চেষ্টা করেছে, কিন্তু আমার একদমই সিনেমাটা ধোপে টেকেনি। এবং এই মুভিটার টিজার বা ট্রেলার কোনোটাই আমার ভালো লাগেনি। আমি মোস্ট প্রবাবলি বোধহয় রিভিউ করেছিলাম টিজার বা ট্রেলার, আমার ঠিক মনে পড়ছে না। গানগুলো ভালো, গানগুলো খুব সুন্দর। একটা হাতিকে এখানে দেখানো হয়েছে, হাতিটা সেটা হাতিটাকেও ঠিকঠাক মতো ইউজ করা হয়নি, সেটা বেশ ভালো। হাতিতে যখন সিদ্ধার্থ মালহোত্রার যে ক্যারেক্টারটা, মানে প্রেমকে যখন পেঁচিয়ে ধরে, সেই জায়গাগুলো মানে কিছুটা ভালো লেগেছে। বা সিদ্ধার্থ মালহোত্রা তার যে কথা বলার ধরন, সে সাউথের ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, সেই জায়গাগুলো, বা সে দৌড়চ্ছে, সেটা তো আপনার টিজার ট্রেলারও দেখেছেন, পেছন পেছন অনেকে দৌড়চ্ছে। সেখানে যে কিছু কিছু মোমেন্টস আপনাকে হয়তো বা একটু হলো মজা দেবে, কিন্তু সিনেমাটা না কখনোই আপনাকে বলবে না যে এই সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা। আমার কিন্তু সিনেমাটা একদমই ভালো লাগেনি। জাহ্নবী কাপুরকে আমার কখনোই ভালো লাগে না এই সিনেমাতে, তার অ্যাক্টিং কখনোই ভালো হয়নি। সিদ্ধার্থ মালহোত্রা সে তার জায়গায় মোটামুটি চেষ্টা করেছে, কিন্তু তারপর আমি বলবো যে এই সিনেমাটা আরও ভালো হতে পারতো। চেন্নাই এক্সপ্রেসের মতো মুভিটা করতে গেছে, কিন্তু সেটা একদমই হয়নি। আমার মুভিটা একদমই ভালো লাগেনি। এবার সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখবেন কি দেখবেন, আপনারা আপনাদের নিকটবর্তী হলে বা দূরবর্তী হলে গিয়ে দেখবেন কি দেখবেন, আপনারা আপনাদের টাইম ওয়েস্ট করবেন কি করবেন না, আপনারা আপনাদের মানি ইনভেস্ট করবেন কি করবেন না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমার কিন্তু সিনেমাটা একদমই ভালো লাগেনি। এবং এই সিনেমার টার্ন অ্যান্ড টুইস্ট যে একদম শেষে যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে, এমন সিনেমাটার মধ্যে আহামরি কিছু নেই যেই সিনেমাটা নিয়ে আমি খুব উচ্ছ্বসিত হব। তো যাই হোক, আমরা যেহেতু মুভি রিভিউয়ার, আমরা মুভি দেখে আমরা রিভিউ করি, সেই জন্যই আমাদের মুভি বা সিরিজগুলো আমাদের দেখতে হয়। নইলে পরে এইভাবে টাকা নষ্ট করার কোনো মানে নেই। এবং আমি কিন্তু কখনোই কোনো আমার সাবস্ক্রাইবার বন্ধু বা আমার কোনো দর্শককে কখনোই বলবো না যে আপনারা সিনেমাটা দেখবেন না। আপনারা সিনেমাটা চুলচেরা বিশ্লেষণ করবেন সিনেমাটা দেখার পর, সিনেমাটা দেখার আগে নয়। তো যাই হোক, আর কিছু বলার নেই, সিনেমাটা থেকে আলাদা করে কিছু বলার নেই। এখানে যদি আপনি বলেন
ফেস ডিজাইন যেটা মানে আর্ট ডিরেকশনের কথা যদি বলি সেটা আমার বেশ ভালো লেগেছে, বা ডিউপির কাজ যদি বলি সেটা ভালো লেগেছে। কেরালার কথা বলি, নৌকা বাইচের দৃশ্য রয়েছে সেটা ভালো, বা চামচ মুখে নিয়ে একটা লেবু রেখে দৌড়ানো সেই জায়গাটা, কিছু কিছু জায়গা মোটামুটি আমার ভালো লেগেছে। যাই হোক, এটাই ছিল আমার পরম সুন্দরী মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দ্য সিডিউল, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।